প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিভিন্ন পর্যায়ে বিডিআর ষড়যন্ত্রের সাথে অনেকেই জড়িত ছিল, কিন্তু সেদিন পিলখানায় ৫৭ জন বীর সেনা অফিসারকে হত্যায় কারা সরাসরি অংশ নিয়েছে তা কি আমরা জানি? শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের নাম হয়তো আন্দাজ করতে পারি, কিন্তু এমন একটি বিশাল এবং ভয়ঙ্কর কাজের আঞ্জাম হাসিনা একা দিতে পারেনি। এজন্য দেশি বিদেশি বিভিন্ন অপশক্তির সরাসরি অংশগ্রহণ ছিল। আসুন সেই ব্যক্তি, প্রতিষ্ঠান এবং মহলের নাম ও চেহারাগুলো দেখায় আপনাদের। আওয়ামী লীগ, লীগপন্থী বুদ্ধিজীবী এবং এদেশীয় স্বার্থান্ଧ নিমক হারামরা শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিশোধের সাথে একাত্ম হয়। আর ডান্ডিয়া তো আছেই। সব ক্রিমিনালের ক্ষোভ বাংলাদেশ সেনাবাহিনীর উপর। ফলে বিষাক্ত সাপ ডান্ডিয়ার নেতৃত্বে এরা সবাই এক হয়। দীর্ঘ সময় নিয়ে পিলখানা ষড়যন্ত্রের প্ল্যান করে, ১-১১ ঘটিয়ে ক্ষেত্র প্রস্তুত করে তা বাস্তবায়নের জন্য। এই মিশন বাস্তবায়নে ৩ থেকে ৪ স্তরের বেশ কয়েকটি গোষ্ঠী এবং কয়েক ডজন ব্যক্তি সরাসরি জড়িত ছিল। এদের চেহারাগুলো দেখে চলুন। জড়িত শেখ পরিবারের সদস্য: তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হাসিনার পুত্র জয়, তার ভাগ্নে শেখ তাপস এমপি এবং চাচাতো ভাই শেখ সেলিম এমপি। পিলখানা ষড়যন্ত্রে জড়িত আওয়ামী লীগের নেতা নেত্রী: তৎকালীন এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও তার ছোট ভাই, আওয়ামী লীগের এমপি মির্জা আজম, আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সাবেক বাণিজ্য মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যার স্ত্রী ছিল ভারতীয় নাগরিক এবং ষড়যন্ত্রের একজন কোঅর্ডিনেটর, আওয়ামী লীগ নেতা হাজী সেলিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোরাবালির ছেলে অবৈধ অস্ত্রের ডিলার শীর্ষ সন্ত্রাসী লেদার লিটন এবং যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট। এরা মিশনে ডিরেক্ট পার্টিসিপেট করেছে। এছাড়াও আরও ১০-১২ জন জড়িত ছিল, যাদের নাম এখনও স্পষ্ট নয়। ডান্ডিয়ান পার্টি: বাংলাদেশে নিযুক্ত রয়ের তৎকালীন স্টেশন হেড এবং রাষ্ট্রদূত, তৎকালীন ডান্ডিয়ান ফরেন মিনিস্টার প্রণব মুখার্জি ইত্যাদি ব্যক্তি ও প্রতিষ্ঠান সরাসরি জড়িত ছিল। আনুমানিক ২৫ জনের একটি টিম বাংলাদেশে পাঠিয়েছিল। এরাই প্রথম অফিসারদের স্টার্ট করে। পিলখানা ষড়যন্ত্রের সফলতার পুরস্কার হিসেবে প্রণব মুখার্জিকে পরে ডান্ডিয়ার প্রেসিডেন্ট করা হয়। সশস্ত্র বাহিনীর সদস্য: তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার মোহাম্মদ মাইনুল ইসলাম, যিনি মেজর জেনারেল শাকিল আহমেদের পরে বিডিআরের ডিজি হন, ডিজিএফআই এর তৎকালীন ডিজি মেজর জেনারেল মোল্লা ফজলে আকবর, এনএসআই এর তৎকালীন ডিজি মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম, র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল রেজানুর রহমান, সাবেক চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি, বিডিআরের তৎকালীন কমিউনিকেশন ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান, 44 রাইফেলসের সিইও লেফটেন্যান্ট কর্নেল শামস চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল মুকিম, ডিজিএফআই এর প্যারামিলিটারি শাখার লেফটেন্যান্ট কর্নেল সালাম এবং মেজর ইশতিয়াক। এরা সবাই বর্তমানে রিটায়ার্ড। পিলখানার আগে এবং পরে বেশ কয়েকজন পুলিশ অফিসার এর সাথে ডিরেক্টলি জড়িত ছিল। সাবেক এআইজি কৃষ্ণাপাদা রায়, বনোজ কুমার মজুমদার, সাবেক আইজি একেএম শহীদুল ইসলাম এবং আব্দুল কাহার আকন্দ জড়িত বিডিআরের সদস্য। পিলখানা ষড়যন্ত্রের অন্যতম পার্টিসিপেন্ট ছিল বিডিআরের প্রায় ১০০০-২১ সদস্য। ফখরুদ্দিন আমলের শেষ দিকে এদের খুব কৌশলে পিলখানায় পোস্টিং করানো হয়। এসব বিডিআর জওয়ানদের সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হার্ডকোর আওয়ামী লীগার। এদেরকে অর্গানাইজ করেছে ডিএডি তৌহিদ এবং তার গ্যাং। ডিএডি তৌহিদ ও ডিএডি রহিম শেখ তাপসের ধানমন্ডির বাসায় দফায় দফায় মিটিং করে মিশন বাস্তবায়নের সব আয়োজন সম্পন্ন করে। সিপাই সেলিম রেজা সহ অন্তত ৩০০ জওয়ান পুরোটা সময় খুনিদের সাথে থেকে অফিসারদের হত্যা করেছে। লুকিয়ে থাকার মতো জায়গাগুলো সার্চ করে অফিসারদের খুঁজে বের করে হত্যা করতেও সাহায্য করেছে এরাই অফিসারদের স্ত্রীকণাদের উপর নির্যাতন করেছে। এ বিষয়ে বিশদ বর্ণনা আমার পিলখানা সংক্রান্ত প্লেলিস্টের ভিডিওগুলোতে আছে, দেখে নিতে পারেন। যাই হোক, সেদিন পিলখানায় প্রায় ৩,০০০ সিপাই উপস্থিত ছিল, যার বেশিরভাগই জয় বাংলা। এদের মাঝে ৪-৫০০ জওয়ান হয়তো খুনের মহোৎসব সম্পর্কে জানত না, কিন্তু 80%ই সরাসরি জড়িত ছিল। তারা চাইলে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটত না। তবে অল্প কয়েকজন যারা বাধা দিয়েছিলেন তাদেরকে পরে ফেলা হয়। বাকি 70-80% সিপাই পিলখানা নিজের ডিরেক্ট অংশীদার। এদের প্রতি বিন্দুমাত্র দয়া বা মায়া নেই। এরা হয় খুনি নয়তো খুনের সাহায্যকারী। এরা সেদিন জেনে বুঝে তার মহোৎসব করেছে।
চাইলেই তারা ষড়যন্ত্র রুখে দিতে পারত। অনেক সময় পেয়েছে, কিন্তু 25 জনের ইন্ডিয়ান দলের প্রকাশ্য উপস্থিতি দেখেও থামায়নি। সো সবাই দায়ী। জড়িত আছে গণমাধ্যম ও বুদ্ধিজীবী মহলের সদস্যরাও। আসাদুজ্জামান নূর, জয় মামুন, মোজামেল হক বাবু, মুন্নি সাহা প্রমুখ সেই গ্যাংয়ের মেম্বার। চলাকালীন সময়ে এরা বুদ্ধিবৃত্তিক এবং তথ্যযুদ্ধের মাধ্যমে জনগণের মনে সেনা অফিসারদের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। পাবলিক সেন্টিমেন্ট আর্মির বিরুদ্ধে নেয়ার চেষ্টা করেছে। পিলখানা ষড়যন্ত্রে শুধু বাংলাদেশি এবং ডান্ডিয়ান খুনিরাই ডিরেক্টলি জড়িত ছিল এমন নয়। সফলতা এবং ব্যর্থতার হিসেব নিকেশ করে শেখ হাসিনা এবং তার ভাতার কান্ট্রি ডান্ডিয়া একটি ইন্টারন্যাশনাল মাফিয়া গ্রুপকেও ভাড়া করে। ব্রাদার সার্কেল নামের এই রাশিয়ান গ্রুপটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এবং শক্তিশালী মাফিয়া। এর হিটম্যান লিডার লাজার শেইবাজিয়ান পুরো মিশনের তদারকি এবং ব্যাকআপ প্ল্যান নিয়ে রেডি ছিল। সালের 15 অগাস্ট স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরশাসক শেখ মুজিবকে হত্যা করে তৎকালীন সেনা অফিসাররা। শেখ মুজিবের 2 ছেলে সীমাহীন অপরাধ এবং স্বয়ং মুজিবের হাতে সদ্য স্বাধীন দেশের ধ্বংস দেখতে নারাজ ছিলেন তারা। উপরন্তু মুজিবের ছেলে শেখ কামাল কর্তৃক এক সেনা অফিসারের স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা যুক্ত হয়। ফলাফল ফুল ফ্যামিলি নিঃস্ব করার চেষ্টা করেন তারা। যাই হোক, তখন শেখ হাসিনা জার্মানি ছিল। সেখান থেকে ডান্ডিয়ান গোয়েন্দা সংস্থা হাসিনা ও রেহানাকে পিক করে নিয়ে আসে ডান্ডিয়ায়। সেখানে হাসিনাকে দীর্ঘ 6 বছর তারা নার্চারিং করে, সাপোর্ট ও ট্রেনিং দেয় কিভাবে প্রতিশোধ নিতে হবে। শেখ হাসিনা পুরোপুরি সাইকোপ্যাথে পরিণত হবার পর তাকে দেশে ফেরত পাঠায়। সে এসেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অ্যাসাসিনেট করে। তারপর স্বৈরাচার এরশাদকে ফুল ব্যাকআপ দিয়ে টিকিয়ে রাখে 9 বছর। কিন্তু আলটিমেট প্ল্যান ছিল বাংলাদেশ সেনাবাহিনীর উপর প্রতিশোধ নেয়া। সেটা সে তার 1996 আমলে নিতে চেয়েছিল, কিন্তু তৎকালীন আর্মি কমান্ডে পাকিস্তান আমলে ট্রেনিং পাওয়া অনেক অফিসার থাকায় পিছিয়ে যায়। ডান্ডিয়ান গোয়েন্দা সংস্থা বুঝতে পারে যে আর্মিতে কোনো মিশন স্টার্ট করা মাত্রই পাকিস্তানি ট্রেনিং পাওয়া সেনা অফিসাররা প্রথমে শেখ হাসিনাকে খতম করবে, তারপর ক্ষমতা দখলে নিয়ে চোখ বন্ধ করে প্রো ডান্ডিয়ান দালালগুলোকে কুকাটা করবে। তাই 96 আমলে হাসিনা সে রিস্ক নেয়নি। প্ল্যান ছিল 2001 সালের নির্বাচনে উতরে গিয়ে এই প্ল্যান বাস্তবায়ন করবে, কিন্তু এদেশের জনগণ সন্ত্রাসী দল আওয়ামী লীগকে মধ্যাঙ্গুলি দেখিয়ে দেয়। আর তখন থেকেই শুরু হয় হাসিনা ও তার ভাতারের প্ল্যান, যেটা তারা 1/11 মাধ্যমে বাস্তবায়ন করেছে 25 ফেব্রুয়ারি 2009 সালে। শেখ হাসিনা তার পরিবারের প্রতিশোধ নিয়েছে, আর তার হোস্ট কান্ট্রি ডান্ডিয়া শোধ নিয়েছে বড়াইবাড়ি ও পদুয়ায় মারা খাওয়ার। সেই সাথে এর মাধ্যমে অখণ্ড ভারত প্রতিষ্ঠার যে নীল নকশা হিন্দুত্ববাদীদের আছে সেই পথেও অনেকখানি এগিয়ে গিয়েছিল। কিন্তু মহান রবের ইশারায় 2024-এর জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আপাতত আমরা তা ঠেকিয়ে দিয়েছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেশের শত্রু আওয়ামী লীগ এবং তার এদেশীয় দালালদের প্রত্যাখ্যান করুন। দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।